লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? লাস্ট ক্লাসে আমরা 4 নাম্বার পর্যন্ত পড়েছিলাম, বলছিলাম যে 5 নাম্বার থেকে পরের ক্লাসে পড়ব। সো একটু তাড়াতাড়ি যদি পড়েন তাহলে আই থিংক শেষ হয়ে যাবে, পারবেন। আরিফ, স্যার। শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। চলো না, বাকিরা শুনবে, আপনি এই নারেশনটা অ্যানসার করবেন আর আমি আপনাকে হেল্প করব। বলছে মে আই কাম ইন স্যার? রিপন সেড টু হিজ ক্লাস টিচার। রিপন তার ক্লাস টিচারকে বলল, স্যার আমি কি আসতে পারি? এতটুকুর ন্যারেশন কি হবে? একটা সেন্টেন্স করেন। Addressing his teacher. Yes. রেসপেক্টফুলি রিপন নাকি রিপন? কি বলছেন আবার বলেন, আমি শুনিনি। Sir, addressing his teacher respectfully as Sir Ripon asked his. তাহলে এভাবে দিবেন, এ addressing as Sir রিপন টিচার, এরকম একটা addressing as Sir রিপন respectfully asked his teacher। বাকি যারা আছেন আপনারা অ্যানসারটা লিখেন, ঠিক আছে? আরিফ বলেন, addressing as Sir রিপন respectfully asked his teacher, কি জিজ্ঞেস করছে? মে আই কাম ইন স্যার। সেখানে সাবজেক্ট হলো আই, আই অনুযায়ী কি লিখবেন? He. কি লিখবেন? আর হিটা কে? He হচ্ছে রিপন। রিপন। সো হি, তারপর আছে মে, মে থাকলে কি হবে? Might. মাইট। কাম থাকলে কি হবে? কেম হবে। গো হবে। ও আচ্ছা, সরি। দুটোই মডেল ভার্ব, মডেল ভার্বের পরে ভিওনি বসবে, বাট কাম আছে আপনি গো দিবেন। গো ইন, ফুল স্টপ। চাইলেন, আশা করি বুঝতে পেরেছেন। অ্যাড্রেসিং অ্যাজ স্যার রিপন রেসপেক্টফুলি আস্কড হিজ টিচার হি মাইট গো ইন। এখন এখানে একটা জিনিস ভুল আছে, কি আছে বলেন তো? ইফ। ইফ। সো এখানে যেহেতু এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, সো আপনি এখানে ইফ বসাবেন অথবা ওই দ্বারা বসাতে পারেন, ঠিক আছে? এবার ঠিক আছে, দেন পরের লাইনটা দেখেন। আবার কেউ যদি এভাবে বসাতে চান যে অ্যাড্রেসিং অ্যাজ স্যার রিপন আস্কড হিজ টিচার উইথ ডিউ রেসপেক্ট, তাতে হবে, সমস্যা নেই। এটা না স্যার, রিপন আস্কস হিজ টিচার রেসপেক্টফুলি ইফ হি মাইট গো ইন হবে, বাট আপনি ক্লাস 7 এ পড়েন তো, আপনার রাজু কলেজের যে ক্লাসের 7 এর যে টিচার আছে ওনার মতামত লাস্ট ইয়ার আমি দেখেছি যে উনি চাচ্ছিলেন এভাবে দেওয়ার জন্য যে অ্যাড্রেসিং অ্যাজ স্যার দেন সাবজেক্ট তারপর রেসপেক্টফুলি, ঠিক আছে? সো আপনার সেকশনের যে টিচার স্যারের সাথে আপনি কথা বলে নেবেন, কারণ এই বিষয়টা আপনি যেটা লেখেন সেটাই ঠিক আছে, মনে থাকবে। দেন পরের সেন্টেন্সটা দেখেন, বলছে দ্য টিচার রিপ্লাইড ইয়েস, হ্যাঁ আসো। হয় আর ইউ সো লেট টুডে, কেন তাহলে তুমি আজকে দেরি করলে? স্যার কি লিখবে সেন্টেন্সটা? The teacher replied in the affirmative and asked that why he was so late that day. এইটাকে আরেকটু চেঞ্জ করা যায় কিনা কোনোভাবে? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ না লিখে আর কিছু লেখা যায়? আসে কিছু মাথায়? The teacher affirmative or চাইলে পারমিটেড দিতে পারেন, কারণ ক্লাস আসতে বলছে, ওকে? সেটাই তো ইয়েস বলছে। The teacher permitted
এটাও দিতে পারেন, অথবা দ্য টিচার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এটাও দিতে পারেন। মনে থাকবে যদি পারমিটেড দেন তাহলে কিন্তু রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দরকার নয়, দ্য টিচার পারমিটেড এভাবে দিবেন। এবং তাকে জিজ্ঞেস করছে, সেটা আরেকটা সেন্টেন্স, সেটাকে এন্ড দ্বারা জিজ্ঞেস করে দেন, এন্ড আস্কড লিখেন। Why he was late? ডাব্লিউএস কোশ্চেন আছে, সো ইফ দ্যার দরকার নেই, হয় হিটাকে Repon. হয় হি, এখানে আছে আর, তো কি লিখবেন? Was সো লেট টুডে আছে, তাহলে কি লিখবেন? that day. তো আশা করি এই সেন্টেন্সটা সবাই বুঝতে পেরেছেন বা আপনারাও লিখেছেন। The teacher permitted অথবা the teacher replied in the affirmative and asked him, এই হিমটা কে বলেন তো? Repon. রিপন নাকি রিপন ভিডিও? তারপরে বলছে my grandfather suddenly felt severe pain in his chest, so I rushed to hospital with him. এই দুইটা কথা কে বলছে? Repon. রিপন বলছে। সো এই দুটো কথা কিভাবে লিখবো? তাহলে এটা কেন কোশ্চেন করছিল, তাই না টিচার? তো কোশ্চেনের অ্যানসার রিপ্লাই দিবেন। সো রিপন রিপ্লাইড That his grandfather had suddenly felt severe pain in his chest. that Ripon replied that his grandfather তারপরে Suddenly had felt. suddenly এখানে কি ছিল? suddenly felt ছিল, দেখেন felt মানে কি past form আছে, তাহলে past perfect হবে, আর past perfect হলে একটা had বসবে, then vichy, so felt vichy felty থাকবে, severe pain in his chest. ঠিক আছে, তারপরেরটুকু so I rushed to hospital with him. সে দুটো সেন্টেন্স জয়েন করা যায় না? জয়েন করা যায়, বাট যেহেতু সো এখানে যেহেতু আলাদা করে দেওয়া আছে আপনারা আলাদা করে দেন। এখানে সো থাকলে আমি শিখিয়েছিলাম আপনাদেরকে দ্যাটস ওয়াই লেখার জন্য, দ্যাটস ওয়াই অথবা দ্যাট ইজ হয়, যাই লেখেন ঠিক আছে। He had rushed. এটাকে Repon. সো এর পরিবর্তে কি দ্যাটস ওয়াই দেওয়া লাগবে? হ্যাঁ দ্য বেস্ট। স্যার দাস দেওয়া যায়? বুঝিনি, আবার বলেন। স্যার THUS দাস দেওয়া যায়? না, সো থাকলে দাস না, দাস মানে এভাবে, দাস শব্দের অর্থ কি সেটা একটু বোঝার চেষ্টা করবেন। এখানে বলছে যে আমার মানে ধরেন তার দাদা সাডেনলি বুকে অনেক ব্যথা মানে ফিল করছিল, এজন্য তাকে সেখানে যেতে হয়েছে, আর সো মানে হলো তাই, সো দ্যাটস ওয়াই মানে এজন্য, আর সো হলো তাই। এখন আপনি যদি এখানে দাস দেন তাহলে হয় এভাবেই, তাহলে তার দাদা বুকে পেইন ফিল করছিল, এভাবেই সে তাকে হসপিটাল যেতে হয়েছিল, মানে একটু বাংলা একটু মিনিংটা একটু চিন্তা করে দেখবেন, তাহলে দেখবেন যে দ্যাটস ওয়াইটাই বেস্ট। আর সো থাকলে দ্যাটস ওয়াই বসে, বাট থাকলে উইথ ডিসস্যাটিসফ্যাকশন বসে, যদি চান আপনি বসাবেন। সো দ্যাটস ওয়াই হি, এখানে ছিল রাস্ট, পাস্ট ইনডিফিনিট, তাহলে কি লিখবেন? হি হ্যাড রাস্ট, হি হ্যাড রাস্ট টু হসপিটাল। কথা বোঝা যাচ্ছে তো? স্যার এই হিমটা কে বলেন তো? এই যে হসপিটাল উইথ হিম, গ্র্যান্ডফাদার।
এখানে জি লিখে দিবেন। তারপরে সেন্টেন্সটা দেখেন, বলছে মে আল্লাহ গ্রান্ট হিজ কুইক রিকভারি সেড দ্য টিচার। টিচার বলল যে আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক। সো এটা একটা অপটেটিভ সেন্টেন্স। সেটা কিভাবে শুরু করব? দ্য টিচার The teacher wished. না, যেহেতু এখানে গড মানে আল্লাহ আছে, সো প্রেড দিবেন। হ্যাঁ, দেন দ্য টিচার Prayed ইনভাইট কম করছে to Allah. দ্যাট Sir, বলেন কিছু না। কিছু তো বলতেছে। He might সাবজেক্ট লিখতে হয়, তারপরে মাইট। Allah might গ্রান্ট নাকি His full recovery. His না, quick গ্রান্ট recovery. quick recovery. হিজ কুইক রিকভারি ছিল, সো এটাই দেন। সো এই ন্যারেশনটা বুঝতে একটু যদি কারো প্রবলেম থাকে, আপনি যে কেউ বলতে পারেন। আপনি নিজেকে আনমিউট করেন, আনমিউট করে বলেন যে কোথা থেকে বুঝেন নাই বা কি সমস্যা আছে। আর যদি বুঝে থাকেন তাহলে আপনাকে আমি লিখতে বলছিলাম সবাইকে, আপনি জাস্ট মিলিয়ে নেন যে আপনার কোথাও ভুল হয়েছে কিনা, অথবা আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পরে আপনি মিলিয়ে নিলেন যে আপনি কি লিখছেন আর আমরা এখানে কি অ্যানসার করলাম। ঠিক আছে? সো লেটস গো টু আওয়ার নেক্সট কোশ্চেন। চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশন। এটাতে কে হেল্প করবেন? সাইরা শুনতে পাচ্ছেন? Yes, sir. গুড। আপনি 6 নম্বরে আমাকে হেল্প করবেন, বা আপনি করবেন, আমি হেল্প করব, আর বাকি সবাই 6 নাম্বারটা অ্যানসার করেন। খাতায় কোশ্চেন লিখে অ্যানসার করেন। 1 নাম্বার কোশ্চেন কি হবে বলেন? ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। An cricket is কোনো ব্যাখ্যা আছে কেন এখানে হোয়াট লিখলাম, কেন হাউ লিখলাম না? adjective আছে। এখানে কি হবে নাকি অ্যান হবে? An আপনি কি বলছিলেন? animals তারপরে একটা এক্সক্লেমেশন সাইন, তারপর this game is enjoyed by people of all ages. পিপল অফ অল এজেস এনজয় দিস গেম। সেখানে অবজেক্ট ছিল দিস গেম, তাই তো? দেন এনজয় প্রেজেন্ট ফর্ম, তাহলে Is enjoyed Enjoyed. দিস গেম ইজ এনজয়েড by people of all ages. দেন পরেরটা People all over the world played it. it is played all over the world. সো এটা কিভাবে আবার বলেন তো? এটা সাবজেক্ট নিতে হবে, যদি People- সাবজেক্ট নেই এটা অ্যাক্টিভ করতে হবে। পিপল all over the world. কেন অল ওভার দ্য ওয়ার্ল্ড এখানে দিতে হবে? পিপল প্লে ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড, এভাবে দিলে সুন্দর হয় না? এভাবে দেন। ঠিক আছে? পিপল প্লে ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা সুন্দর হয় আমার মতে। দেন অ্যাট প্রেজেন্ট ইট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি, কম্পিটিটিভ ডিগ্রি। পারবেন? সাইরা ভুলে আনমিউট হয়ে গেছিল, মিউট হয়ে গেছিল, মিউট। জি At present
It is more popular than any other game in our. At present, it is More popular more popular than any other game. than any other game in our country. আর যদি এখানে অন অফ দা থাকতো দা না থেকে, তাহলে এখানে দেন মোস্ট আদার লিখতেন। Most other. Good. আর তখন এখানে গেমস থাকতো। দেন পরেরটা বলছে যে দো ক্রিকেট ইজ আ কস্টলি গেম, পিপল অফ all classes enjoy playing it. এটাকে কিভাবে সিম্বল করতে পারি? আবার কি আর দো থাকলে কি জানি বাদ প্লেস। সাইরা, হ্যাঁ একজন লিখছেন আকিব নাফিম। দো অথবা অলদো যদি থাকে তাহলে সিম্বল করার সময় আমরা ডিসপাইট অথবা ইনস্পাইট অফ বসাই। ইনস্পাইট অফ। এবার যদি বি ভার্ব থাকে, আই মিন এম ইজ আর রজার, তাহলে আমরা বিং বসাই। আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে হ্যাভিং বসাবো। আর মেইন ভার্ব থাকলে মেইন ভার্বের সাথে আইএনজি বসাবো। সো সাইডে তাহলে এরপরে কি বলেন কি হবে? ইন স্পাইট অফ সাইরা, আপনার কথা শুনতে পাচ্ছি না তো। এখানে যে সাবজেক্ট আছে এটা পসেসিভ ফর্ম ইউজ করা যায় না, সো এটা নরমালি ক্রিকেট আছে, ক্রিকেটটাই রেখে দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই, বাট দেওয়া উচিত কারণ পরবর্তীতে সাবজেক্টটা দেওয়া আছে পিপল। সো ইন স্পাইট অফ ক্রিকেট, এরপর বি, এখানে একটা ইজ আছে, ইজ হলো একটা বি ভার্ব, আর বি ভার্ব থাকলে বিং বসে। সো ইন স্পাইট অফ বিং ক্রিকেট আ কস্টলি গেম। দেন যা আছে তাই। এটা বুঝতে পারে সমস্যা আছে এনিওন, যদি দো অলদো থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, সেটাকে আপনি যদি সিম্পল করতে চান তাহলে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট ব্যবহৃত হয়। এরপর যে সাবজেক্ট থাকে সেটাকে পসেসিভ করা গেলে পসেসিভ ফর্মটা লিখতে হয়। তারপরে অ্যামিজার থাকলে বা অজার থাকলে বিং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং, অন্য কোনো ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি। তো এখানে ইজ ছিল তাই এখানে আমরা বিং ইউজ করলাম, তারপর বাকিটুকু যা আছে তাই। ঠিক আছে? দেন সাইরা, আপনার কথা তো শোনা যাচ্ছে না। The game is played between two teams. Is consisting of 11 players. এটা কিভাবে করব? সাইরের কথা শুনতে পাচ্ছি না। নাফিম, unmute yourself. আপনি বলুন। এটাকে কমপ্লেক্স করতে হবে। So the game is played between two teams. Is consisting of 11 players. প্রত্যেকটা দলেই 11 জন করে থাকে। সেটাকে কি করে কমপ্লেক্স করতে পারি? নাফিম, আপনার কথাও শুনতে পাচ্ছি না। জান্নাত, আনমিউট করেন তো দেখি। আমি বলবো না। বলবেন না? জান্নাত, কি? আমি পারবো না বলতে। চেষ্টা করেন, আমি আছি তো, ভয় পাবেন না কোনো কিছু। আমি বলবো না, অন্য কাউকে জিজ্ঞেস করেন না। ঠিক আছে, আমি করে দেই, পরেরটা আপনি চেষ্টা করেন। এটা আমি করে দেই, এফ নাম্বার। দেখেন এটা সিম্পল সেন্টেন্স আছে। সো দা গেম ইজ প্লেড বিটুইন টু টিমস। এখানে যেটা ইজ কথাটা দেওয়া আছে, যদি ইজ না থাকতো তাহলে দিতে পারতেন যে হু ইজ কনসিস্টিং অফ 11 প্লেয়ার্স বা হু ইজ কনসিস্ট, এভাবে দিলেই হতো। যেহেতু ইজ দেওয়া আছে সো এখানে প্রিপোজিশন ইউজ করতে হবে।
ঠিক আছে, এটাই শুধু ঝামেলার ছিল। সেভাবে লিখেন যে দ্য গেম ইজ played between two teams, each of which consists of 11 players. শুধু এতটুকুই, জাস্ট ইসটা থাকার জন্য each of which দেবেন, আর ইসটা না থাকলে which consist দিলেই হতো, তাহলে দুটো ক্লোজ হয়ে যায়। আর কমপ্লেক্সের কাজ হলো দুটো সেন্টেন্স মানে দুটো ক্লোজ বানানো একটা সেন্টেন্সকে। সো দ্য গেম ইজ প্লেড বিটুইন টু টিমস of which the each of which তখন আইএনজি থাকবে না, এখানে কনসিস্ট দেবে, each of which consist 11 player। অথবা কনসিস্টের পরে তো আপনার নরমালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী আপনি অফ বসাতে পারেন, সো এখানে অফ কাটার দরকার নেই। জান্নাত, মেহনাব শুনতে পাচ্ছেন? মেহনাব, মেহনাব কথা বলেন। আল্লাহ, এরকম নিঃশ্বাস নিয়েন না। নাফিম, আপনি কোনটা করছেন? নাফিম, মাইকে প্রবলেম হতে পারে, সমস্যা নেই, এটা তো মানে অনেকেরই হচ্ছে। তারপরে যে সাইডের কথা শুনতেছিলাম না, আপনার কথা শুনতেছিলাম না, সমস্যা না, আমি তো করে দিচ্ছি। আপনার তো আমার কথা শুনতে পাচ্ছেন সবাই। আমার কথা শুনতে কারো প্রবলেম হচ্ছে? অবশ্যই হওয়ার কথা না। যদি প্রবলেম না হয় তাহলে দেখেন, সমস্যা না, আপনাদের কথা না শুনতে পারলেও আপনার আমার কথা শুনতে পারলেই হলো। সো জি নাম্বারটা দেখেন, আমি কিন্তু বলছিলাম যে সবাই লিখে লিখে তারপরে অ্যান্সার করবেন। দেন পরের কোশ্চেনটা দেখেন, বলছে দেয়ার আর টু আম্পায়ার্স হু কন্ডাক্ট দিস গেম। সো এখানে হু দেওয়া আছে, দ্যাট মিন্স এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, জাস্ট এটাকে সিম্পল করবেন। সো আপনি হুটাকে বাদ দেন, ভার্বের সাথে আইএনজি দিয়ে দিতে পারেন, টু কন্ডাক্ট দিতে পারেন অথবা ফর কন্ডাক্টিং দিতে পারেন। So then there are two umpires, এখানে যদি শুধু টু দেন তাহলে দেখবেন টু কন্ডাক্ট দ্য গেম, আর যদি ফর দেন তাহলে দেখবেন there are two umpires for conducting the game। জাস্ট ফর এর সাথে আইএনজি বসে, টু এর সাথে আইএনজি বসে না, যেটা আপনার কাছে ইজি মনে হয় আপনি সেটাই দিতে পারেন। আই থিংক বুঝতে পেরেছেন। এইচ নাম্বারটা দেখেন, তো ইট ইজ ফুল অফ থ্রিল এন্ড এক্সাইটমেন্ট ফর দ্য স্পেকটেটরস। স্পেকটেটরস বলতে বোঝায় দর্শক, যারা দেখতে আসে খেলাটা, এটাকে আপনি ইন্টারোগেটিভ করবেন। আচ্ছা, আপনাদের কারো কথাই কি আমি শুনতে পাবো না? প্রান্ত, এটা আনমিউট করেন তো আপনাকে। প্রান্ত, গেমস খেলতে চলে গেল নাকি? সারা, আনমিউট ইয়োরসেলফ। আমার কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে কারো? No, sir. No, sir. সো এইচ নাম্বারটা দেখেন, এইচ নাম্বার কোশ্চেনটা একটু পড়েন তো। It is full of thrill and excitement for the spectators. সেটাকে ইন্টারোগেটিভ করতে হলে কিভাবে করতে পারি? Isn't it full of thrill and excitement for the spectators? হ্যাঁ, সো এখানে যেহেতু একটা অক্সিলারি ভার্ব দেওয়া ছিল, জাস্ট এটাকে নেবেন, তারপর নট নেই, তাই এখানে একটা নট দেবেন। সো আবার বলেন তো আনসারটা কি হবে? Isn't it full of thrill and excitement for the spectators?
তারপরে শেষে ক্লোজ স্টপ। interrogative sign হবে। গুড। সো পরে দেখেন বাংলাদেশ ইজ আ টেস্ট প্লেইং কান্ট্রি ডেভেলপিং ইটস স্ট্যান্ডার্ড ডে বাই ডে। এটা কি করতে হবে? এটাকে হ্যালো সো কম্পাউন্ড জাস্ট এন্ড দিয়ে করলেই হবে এটা। সো বাংলাদেশ ইজ আ টেস্ট প্লেইং কান্ট্রি এবং এটা আস্তে আস্তে ডেভেলপ করছে। সেটা খুব সিম্পল। স্যার কথা শোনা যায়? বলেন। কথা শোনা যায় স্যার? হ্যাঁ নাফিম শোনা যাচ্ছে এখন। আচ্ছা সো দেখেন তাহলে বাংলাদেশ ইজ আ টেস্ট প্লেইং কান্ট্রি ডেভেলপিং ইটস স্ট্যান্ডার্ড ডে বাই ডে। এটা যদি আপনি কম্পাউন্ড করেন তাহলে এভাবে করতে পারেন যে বাংলাদেশ ইজ আ টেস্ট প্লেইং কান্ট্রি এন্ড ইট ইজ ডেভেলপিং, এভাবে করতে পারেন। অথবা চাইলে এভাবে করতে পারেন যে বাংলাদেশ ইজ আ টেস্ট প্লেইং কান্ট্রি এন্ড ইটস স্ট্যান্ডার্ড ইজ ডেভেলপিং ডে বাই ডে। কোনটা বেস্ট মনে হয় নাফিম বলেন তো? স্যার and Bangladesh is a test playing country and it is developing its standard day by day. It is developing its standard day by day or its standard is developing day by day? সমস্যা নেই, যেটা দেবেন সেটাই ঠিক আছে। আচ্ছা So Bangladesh is a test playing country and it is developing its standard day by day. এখানে it is না ইউজ করে she ব্যবহার করতে পারেন, ঠিক আছে? বাংলাদেশ ইজ এ মাদারল্যান্ড, সো এখানে বাংলাদেশের প্রোনাউন হিসেবে she ব্যবহার করতে পারেন। দেন লাস্ট কোশ্চেন, নাফিম ট্রাই। we cannot but try our best to improve its present position. মাস্ট থাকলে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দিয়ে করতে পারি। ডিফারেন্স হলো যদি হেল্প ইউজ করি তাহলে ভার্বের সাথে কি করতে হবে? ing যোগ করতে হবে। গুড। সো কি লিখবো? ক্যান নট বাট দিলাম। হ্যাঁ, সো উই ক্যান নট বাট ট্রাই আওয়ার বেস্ট টু ইমপ্রুভ ইটস প্রেজেন্ট পজিশন। সো এই এতটুকু বুঝতে পারার প্রবলেম আছে কিনা? অথবা আপনি কি করেছেন সেটা ক্লাস শেষে পাঠিয়ে দেবেন। সো কোশ্চেন নাম্বার 7, নাফিম। It matters little to me whether you do it or not. Whether you do it, it matters little to me, এটা আমার কাছে কোনো ব্যাপার না বা খুব সামান্য ব্যাপার। whether মানে if whether you do it or not, তুমি এটা করো বা না করো এটা আমার কিছু আসে যায় না। দেন বি নাম্বার, he pretended as if, সেখানে কি হবে? he had been কিছু একটা had been criticized. এখানে ব্যাখ্যাটা কি জানেন? as if এর ব্যাখ্যাটা একটু বলেন তো। as if, as though, even though, এগুলো থাকলে আমরা কিভাবে কমপ্লিট করি? রাইট ফর্ম অফ ভার্বের জন্য শিখছেন, তারপরে কমপ্লিট সেন্টেন্সের জন্য একই কথা, চেঞ্জ সেন্টেন্সের জন্য একই কথা। সো as if যদি থাকে এর ব্যাখ্যা কি? নাফিম। স্যার as if থাকলে was were হয়, কিন্তু as if এর আগের ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে পরের ভার্বটা পাস্ট পারফেক্টে হবে। এজন্য আমি এখানে বি নাম্বারটা দুইবার লিখেছি, অর্থাৎ পরেরটা দেখেন he pretends আছে, তার মানে as if এর অথবা as though বা even though এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে সবার জন্য, হ্যাঁ, তাহলে পরবর্তী ক্লোজটা জাস্ট ভার্বের পাস্ট ফর্ম বসাবেন অথবা বি ভার্ব বসালে ওয়ার বসাবেন। কিন্তু as if, as though বা even though এর আগের ক্লোজটা বা শুরুর ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে
তাহলে অ্যাজ ইফ এর পরের ক্লোজটা পাস্ট পারফেক্ট হবে। আর যদি আপনি পাস্ট পারফেক্টের V3 না পান সেক্ষেত্রে বিন ইউজ করবেন নরমালি। সো হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ, সো বি নাম্বারে প্রথমটা কি হবে? অ্যাজ ইফ হি he had been had been what? কিছু একটা সে এমন ভাবে অভিনয় করছে, এমন ভাবে ভান করছে যেন হি হ্যাড বিন mad. এটাই মাথায় আসলো? কার কথা মাথায় আসছে বলেন তো? কার অভিনয় দেখলে মনে হয় এটা? নাফিম, জি স্যার মানে আপনার পরিচিতদের মধ্যে কার অভিনয় দেখলে মনে হয় যে পাগল? কারোটাই না তাহলে এটা কেন মাথায় আসলো? আরো তো কত কিছু, কিং বলতে পারতেন। তারপরে- আমি তো বলি নাই স্যার আমি বলছি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে পরেরটাতে কি? পরেরটা আপনি বলেন না নাফিম। he was হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, কিছু একটা কিছু একটা তো লেখা যাবে না। হি ওয়াজ, Dot 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 dot. হি ওয়াজ, সে এমন ভাবে অভিনয় করছে যেন হি ওয়াজ মানে A mad. হিরো। পজিটিভ চিন্তা করেন, আপনি এত নেগেটিভ কেন? রক্তের গ্রুপ কেউ নেগেটিভ? দেন ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এখানে কি লিখবেন? এটা কি সেকেন্ড I কন্ডিশন নাকি থার্ড কন্ডিশন? এটা একটু আমাকে বলেন তো আগে। সেকেন্ড সেকেন্ড কন্ডিশন, কারণ এখানে হ্যাড এর পরে V3 নেই, সো হ্যাডটা জাস্ট হ্যাভ এর পাস্ট ফর্ম হিসেবে এখানে আছে, ঠিক আছে? সো যদি পাস্ট ইনডিফিনিট থাকে ইফ এর সাথে তাহলে উড কুড মাইট দেন V1 বসে। সো ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো তাহলে কি করতাম? আই উড ওয়াচ, কি করতাম বলেন? ফ্লাই Roam around the world. কি জানো কি লিখছেন? প্রান্ত লিখছেন কাট ইট। আপনার পাখির মতো ডানা থাকলে আপনি কাইটে ফেলাইতেন? কি অদ্ভুত চিন্তা। কি হবে বলেন? পজিটিভ, ডু সামথিং পজিটিভ। Roam around the world. আকাশে উড়ে বেড়াতেন, কারণ আকাশটা খোলা। আই উড fly in the sky, আকাশ ওড়ার চিন্তা দেখেন। দেন টেক ইউর আমব্রেলা লেস্ট, লেস্ট দ্বারা নেগেটিভ বোঝায় যাতে না, সো এরপরে যাই বসান অ্যাফার্মেটিভ বসাবেন। আর নরমাল রুলস হলো শুড বসে অথবা মাইট দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ইউ শুড গেট ওয়েট তবে একটা কথা মনে রাখবেন, আপনি যখন ইউনিভার্সিটি এডমিশন টেস্ট দিবেন তখন ওখানে আপনার অপশনে শুড দেওয়া থাকবে, মাইটও দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি শুডটা চুজ করতে হবে, মনে থাকবে? সো টেক ইউর আমব্রেলা লেস্ট, যাতে না ইউ কি হবে? শুড গেট ওয়েট ইউ শুড গেট ওয়েট, যাতে না তুমি ভিজে যাও। লাস্ট টার্ন, হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল, বলেন নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড যদি থাকে, নো সুনার হ্যাড থাকলে দেন বসে আর বাকি দুটো সময় হোয়েন বসে এবং সাবজেক্ট বসাবেন, তারপর ভার্বের পাস্ট মানে পরের ক্লোজটা সবসময় পাস্ট ইনডিফিনিট হয়। সেখানে কি হবে? হার্ডলি হি হ্যাড বা হ্যাড হি স্টার্টেড ফর স্কুল হোয়েন ইট ওয়াজ 6:09 AM এত সময় এত পিএম টিএম না দিয়ে যখন বৃষ্টি শুরু হয়েছিল, দেন হোয়েন দা রেইন সাবজেক্ট লিখলেন, তারপর ভার্বের পাস্ট ফর্ম লিখেন। সো এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? আবার দেখেন এই পাঁচটা সেন্টেন্স, এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে? এখানে 6টা সেন্টেন্স। একটা তো বি নাম্বারটা তো দুইবার ছিল, একই কথা, জাস্ট ওখানে প্রেজেন্ট থাকলে কি করবেন, পাস্ট থাকলে কি করবেন, এটা বোঝানোর জন্য দুইটা লিখে দিয়েছি। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। আবার দেখা হবে
পরবর্তী কোনো একটা ক্লাসে। বাই। কিছু বলার আছে? স্যার ক্লাস কি শেষ? হ্যাঁ, তাহলে আসসালামু আলাইকুম। ওকে, গ্রুপে থাকেন, আমি আরেকটা লিংক দিচ্ছি।